যে বর্তমানে তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই এবং শেখ হাসিনাও নেই। ফলে এখন যে সরকার, নির্বাচিত সরকার আছে, এটা ভারত সরকার এবং ভারতীয়রা মনে করে যে সেই সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি রাখা দরকার। ১০ টা বিষয় হয়তো উভয় দেশের মধ্যে থাকবে। তার মধ্যে হয়তো ৭ টাতে সহমত হবে, ৩ টেতে নাও হতে পারে। তাই বলে কি আমরা ৭ টা সেই সহমতি নিয়ে এগোবো না? ফলে আমরা চাই যে যেটাতে উভয় দেশের মানুষের পক্ষে লাভবান হয়। এবং আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে নিশ্চিতভাবে কোনো বিরূপ মনোভাব নেই এবং যেটা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছিলেন যে অনুকূল পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করবেন। আমার ধারণা ভারত সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে একটা অনুকূল পরিবেশ তৈরি হয়। এই অনুকূল পরিবেশ বলতে স্বভাবতই বোঝায় যে এই সময় আশা করি শেখ হাসিনা কোনো মন্তব্য করবেন এবং হয়তো তার কাছে ভারত সরকার এই মনোভাব বুঝিয়ে রাখতে পারেন যে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন এবং বাংলাদেশে সেটা একটা প্রবল প্রতিক্রিয়া হয়েছে ৫ই আগস্টের জন্য এবং আবারও হতে পারে। এই সময় তার সফরটাকে আগে দেখা যাক। তিনি কতটা কি বলতে চান, কি বলতে পারেন, কতটা সমাধানে উদ্যোগী হন। সমস্ত বিষয়টা তো একটা আলোচনার টেবিলে না বসে দূর থেকে তো কিছু করা যাবে না। ফলে আগে দেখা যাক যে সমস্ত সমস্যার সমাধান হয় কি হয় না, কতগুলোর হয়। ফলে সেই বিষয় নিয়ে আমাদের মনে হয়েছে যে ভারত সরকার বেশ আগ্রহী। তারা কিন্তু চান, নইলে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন ১ম প্রধানমন্ত্রী বিশ্বের। তিনি তারেক রহমান নির্বাচিত হওয়ার পর ১ম শুভেচ্ছা জানিয়েছিলেন এবং ১ম আমন্ত্রণ জানিয়েছিলেন সপরিবারে তারা যেন সফর করে। জি। এবং আব তারপরেও তিনি সভাপতি হিসেবে আবার আমন্ত্রণ জানিয়েছেন বিমস্টেকের সভাপতি। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের সভাপতিকে করা হয়েছে, আসিয়ানের সভাপতিকে করা হয়েছে। মাল্টিল্যাটারাল বিভিন্ন সংগঠন তারা আসবে। ফলে ভারত যদি উপেক্ষাই করতে চাইতো তাহলে ২য় বারও আমন্ত্রণ দিত না। সে আমন্ত্রণের টেকনিক্যালিটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেটা কিন্তু আমার মনে হয় গৌণ বিষয়। বিষয়টা হচ্ছে দ্বিপাক্ষিক সফর এবং যেহেতু সেপ্টেম্বরে হওয়া সম্ভব নয় এবং তারপরেও অক্টোবর, নভেম্বর অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, সময় বিলম্বিত হয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশের তো ভারত থেকেই তো ডিজেলটা পেতে হবে। আর তো পাকিস্তান বা চীন তো দিতে পারবে না। একটা পাইপলাইন তৈরি হয়ে আছে। আপনার যতটুকু দরকার ততটুকু চাইবেন, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমাদের চাহিদা অনুসারে দেবো। তারপরেও কিন্তু বহুগুণ কিন্তু বেড়ে গেছে। আপনাদের আমি গণমাধ্যমে দেখেছি ৮০,০০০ টন তাতেও অপর্যাপ্ত। বিদ্যুৎ যাচ্ছে ১২০০ মেগাওয়াট এবং প্রয়োজনে কাঁচা সবজিও যাচ্ছে। কিন্তু এই সম্পর্কটাকে তো এইভাবে তো ভারত এটা দেখে কোনো দাবি করছে না যে আমরা এগুলো দিচ্ছি সুতরাং বিনিময়ে আমাদের কিছু দিন। তা নয়। কিন্তু উভয়ের একটা মধ্যে অভিন্ন স্বার্থ দেখে মানুষের যাতে লাভ হয়, উপকার হয়, সেখানে স্পর্শকাতর বিষয়গুলো থাকবে। থাকবে না যে তা নয়। কিন্তু স্পর্শকাতর বিষয়গুলোকে প্রাধান্য দিলে অন্য ইস্যুগুলো সমাধান হয়। এটা আমাদের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে এটা একটা আবেদন রয়েছে, আপিল রয়েছে।